আজকে আপনাদের সামনে বর্তমান যে বিষয়গুলো ধর্ষণ এবং বলাৎকার, ইদানিং দেখা যাচ্ছে বাংলাদেশের যে ধর্ষণ এবং বলাৎকারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর এ সকল ভিন্ন অপরাধের পিছনে যারা জড়িত তাদের আমরা সম্মানের চোখে দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় মাদক যেভাবে মহামারী আকার ধারণ করেছে, ঠিক তেমনি খুন, ধর্ষণ এবং বলাৎকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এ ধরনের ঘৃণ্য অপরাধের যদি বিচার দ্রুত না করা হয়, তাহলে আগামী দিনগুলোতে এর প্রভাব এতটাই বিস্তার করবে, মনে হয় যেন মানুষ ঘর থেকে বেরোতে পারবে না। কাজেই এই ঘৃণ্য অপরাধগুলো, ধর্ষণ, বলাৎকার, হত্যা এবং মাদকের মতো যে ধরনের অপরাধ আছে, বিশেষ করে খুন, ধর্ষণ এবং বলাৎকার, এর বিরুদ্ধে সরকারকে দ্রুত এবং সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে সংসদে আইন পাশ করে খুন, বলাৎকার এবং ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ এবং হত্যা, এই অপরাধের দ্রুত বিচার কাজ সম্পন্ন করে শাস্তি কার্যকর করে বাংলাদেশের 18 কোটি মানুষকে দেখাতে হবে যে বাংলাদেশে এই ধরনের ঘৃণ্য অপরাধের কোনো স্থান নাই। তা না হলে আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামীর প্রজন্ম ভয়াবহ রূপ ধারণ করবে। সচেতন মহলের মতে এই বলাৎকার, ধর্ষণ, হত্যা কিংবা শিশু বা নারী নির্যাতনের মতো যে ঘৃণ্য অপরাধগুলো আছে, এই অপরাধের দ্রুত বিচার কার্যক্রম না হলে আগামীতে কলেরা, ডায়রিয়া এবং ক্যান্সারের মতো রূপ ধারণ করবে সমাজের প্রত্যেকটা ঘরে। তাই সরকারের প্রতি আবেদন, সংসদে আইন পাশ করে এ ধরনের ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার কার্যক্রম পরিচালিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমি মনে করি। আমি আমজাদ।